ফার্স্টে যে বাইকটা ট্রাই করা হচ্ছে এটা হচ্ছে সিএফ মোটো এনকে 250। এটা হচ্ছে এসআর 250। 250টাতে বসার পরে একটু ডিফারেন্ট লাগতেছে। পাওয়ারফুল মেশিনের পাওয়ারটাই কিন্তু অনেক বেশি। Hey everyone, I hope সবাই ভালো আছেন and আমিও ভালো আছি। আজকে বাংলাদেশি বাইকারদের জন্য আরও একটা সুখবর নিয়ে আসতে যাচ্ছে সিএফ মোটো বাংলাদেশ। আমি গেটের সামনে দাঁড়ায় রয়েছি, মানে একটু পরেই ভেতরে ঢুকবো। কী হয় আপনাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করব। তবে এই সিএফ মোটো নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল, কারণ আমি সিএফ মোটো 300 এসআর নিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করছি অ্যান্ড ভিডিওটা অনেকেই দেখছেন। আমার সাথে দেখা যাচ্ছে বিশিষ্ট বাইকার অ্যান্ড পরিচিত মুখ। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করি আমি, ওই ভিডিওতে এতগুলো কমেন্ট আসছে, রানা ভাইয়ের সাথে ট্যুর দেখতে চাই, দেখতে চাই। ভাই ভিডিও যদি ট্যুরের ভিডিও হয় ওইখানে আপনার সাথে আমাকে খুঁজে সবাই চলেন শ্রীমঙ্গল যাই, অনেকদিন যাই না। আচ্ছা, শ্রীমঙ্গলের কাহিনী নিয়ে পরে আসবো। আমরা হচ্ছে সিএফ মোটর কাহিনী নিয়ে একটু সামনের দিকে এগোতে থাকি অ্যান্ড রানা ভাইয়ের কাছ থেকে একটু শুনবো সিএফ মোটো নিয়ে তার কি আইডিয়া বা সিএফ মোটোর ব্যাপারে কি চিন্তা করতেছে অ্যান্ড রানা ভাইয়ের কাছে কি আসতে যাচ্ছে পাওয়ারফুল সিএফ মোটো। সিএফ মোটো তো আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা কমন, একটা চেনা জানা ব্র্যান্ড, কিন্তু বাংলাদেশ এটার আমরা চিনতাম না। 150 সিসি সিএফ মোটো যদিও এর আগে ছিল বাংলাদেশে, বাট তারপরে অনেকে আমরা চিনতাম না। নতুন এখন 250-300 এই বাইকগুলো আজকে লঞ্চ হইব। আমরা আসলে এক্সাইটেড যে এটার প্রাইস কীরকম হইব। মেইনলি যদি প্রাইস একটু কম হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, প্লাস বাংলাদেশ মার্কেটটা ধরতে পারবে আমার এরকম মনে হয়। বাইকের কোয়ালিটি ভালো, কারণ ভাই যেহেতু দেখছে বাইক, আমিও দেখছিলাম সেখানে। এখন প্রাইসটার জন্যই আমরা আছি আর কি। আর একটা কথা ফার্স্টেই বলবো, আমাদের জন্য যতই প্রাইসটা কম রাখা হোক, আমি জানি না কোম্পানি কি করতে যাচ্ছে, যদি বাইকটার দাম 2 লক্ষ টাকা হয় তাহলে আমরা চিন্তা করবো আর 20,000 টাকা কম হলে ভালো হতো। মানে আমরা কিন্তু সবসময় কমই খুঁজি, শুধু আপনারা এমন না, আমরাও কম খুঁজি। আমরা কমে পাইলে আমাদের গ্যারেজে 4-5টা বাইক থাকবে, রানা ভাইয়ের গ্যারেজে থাকে। অ্যাকচুয়ালি আমার গ্যারেজে রাখারও ইচ্ছা আছে, ফিউচারে বিয়ে শাদী করলে বাইকগুলো রাখবো আর কি। বিয়ের আগে সম্ভব হচ্ছে না। আপনার বিয়েতে আমরা বাইকের বহন নিয়ে যাবো। তাহলে চলেন আমরা এখন ভিতরের দিকে যাই, আর আজকের প্রোগ্রামে কি কি হতে যাচ্ছে, কি কি হবে, ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করবো। তাহলে চলেন রানা ভাই। ওকে ভাই। ফাইনালি সিএফ মোটর 3টা বাইক কিন্তু আমরা দেখতে অলরেডি পারছি, স্টেজে চলে আসছে। তবে আমার কাছে স্পেশাল হচ্ছে 300 সিসির এই সাদা কালারের এসআর বাইকটা, যেই বাইকটা আই থিঙ্ক সবার কাছেই সুপার লাগছে। আর ওই সাইডে যে বাইকটা আমরা সেকেন্ড দেখছি, ওই বাইকটা হচ্ছে সিএফ মোটো 250 এসআর। আর ফার্স্টে যে বাইকটা দেখা হয়েছে সেটা হচ্ছে এনকে 250। এখন হচ্ছে আমরা জানতে পারবো যে এই 3টা বাইকের প্রাইস কত, আর সবাই এই বাইকগুলোর প্রাইস দিয়ে না অনেক বেশি চিন্তিত থাকেন। সো একটু ওয়েট করা যাক অ্যান্ড দেখি যে ফাইনালি প্রাইসটা কত। সানি, প্রাইস কত হতে পারে বলো? 1,02,000 টাকা। এক্সপেকটেশন ওভারলোডেড। আমরা বাইকটার কাছে গিয়েই হচ্ছে এটার প্রাইস সম্পর্কে জানি। এখন জাস্ট অপেক্ষা করা হচ্ছে, এক একজনের মতামত এক এক রকমের। সো $3,48,000 টাকা। ও আচ্ছা, সরি, 3,48,500। এখন হচ্ছে আপনাদেরকে আপডেট দিব হচ্ছে 250 এসআর যে বাইকটা, মানে বডি অ্যান্ড কিট সহ। সো বাইকটা ওই সাইডে, না হলে বাইকের কাছে গিয়েই আপনাদেরকে জানানোর জন্য ট্রাই করতাম। 3,88,500 টাকা। সো এইটার প্রাইস, আচ্ছা তুমি আবার আসো। সো এইটার প্রাইস তোমার কাছে কেমন লাগছে বলো? এটা আরেকটু কমানো উচিত, এটা 3.5 লাখের এভারেজ এরকম। এইটাও কমানো উচিত, বাট এইটার প্রাইস শুনে সবাই না একটু ওয়াও করে উঠছে আর কি। সো সব থেকে লাস্টে যে আকর্ষণটা, এটা হাতের বাম সাইডেই, অ্যান্ড এইটার প্রাইস কত হতে যাচ্ছে? তারা আমার আত্মার বন্ধু, তারা আমার প্রাণের বন্ধু। কি বলে আপনারা? আমার প্রাণের বন্ধু ভাইদের জন্য
আমি প্রাইসটা সহনীয় মাত্রায় রাখতে চাই স্যার, আপনার একটু সাজেশন চাই। চেয়ারম্যান মহোদয় এই প্রাইসটা নিজে ঘোষণা করবেন প্লিজ। ওকে, সো সবাই এই 300টা নিয়েই অনেক বেশি এক্সাইটেড। সিয়াম, তুমি খুব এক্সাইটেড? আমি তো খুবই তুমি একটু আগে বাইকটা দেখার পরেই বলছে যে বাইকটা সে নিতে চায়, নিবে কিনা সেটা আমি জানি না। আচ্ছা, তো একটু ডিসপ্লে আছে কিন্তু স্যার, একটু ডিসপ্লে স্যার একটু বলে কত হইতে পারে? 4 লাখ 4 লাখ সবার এক্সপেকটেশন হচ্ছে 4 লাখ। আপনার কাছে নিবেদন সরকারের কাছাকাছি একটা প্রাইস দেন স্যার কাইন্ডলি। আচ্ছা, সবাই হচ্ছে তাদের এক্সপেকটেশন কিন্তু লাইক শেয়ার করতেছে। আচ্ছা, 4 লক্ষ আর দেন না। এন্ড ফাইনালি যে ব্যাপারটা, এই তুর্য ভাইকে কবে থেকে জিজ্ঞেস করতেছি যে ভাই বাইকের প্রাইস কত, প্রাইস কত, এটা তবে আজকে স্যাররাই জানে, আর কেউ জানে না প্রাইস। 4,58,500 টাকা 300 এসারটার প্রাইস আর কি, সময়ের সাথে। হ্যাঁ, ঠিক আছে না? আমার কাছে মনে হয়েছে যে নেকেটটার প্রাইসটা একটু বেশি লাগছে আমার কাছে, বাট 250 অ্যান্ড 300 এর প্রাইস আমার কাছে মনে হয়েছে যে খারাপ না, ভালো। কারণ আমি 300 এর প্রাইস মনে করছি যে অলমোস্ট 4,80,000 বা 5 লক্ষ হবে, সেইখানে আমরা 60,000 থেকে 1,500 টাকা কমে পাচ্ছি আর কি 300টা। ভালো, গুড ডিল। আচ্ছা, এতগুলো বাইক এখানে রাখা, জাস্ট এই বাইকটার উপরে ওঠার জন্য এই ইচ্ছাটা খুব বেশি কাজ করতেছিল এতক্ষণ ধরে। অ্যান্ড ফাইনালি স্পেশাল 300 এসআর, যেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। আমার পাশে অনেক ভাই ব্রাদার। ভাই, এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে অনেক নয়েজ আসবে, তারপরেও একটু একটু রেকর্ড হচ্ছে। আমার কাছে কালারটা ওকে, অ্যান্ড এটা একটু স্টার্ট দিয়ে দেখা যাক। আমি তো দায়িত্বটা হ্যাঁ হাদি, হ্যাঁ লাগলো। লঞ্চ হয়ে গেল সিএফ মোটরের স্পেশাল 3টা বাইক। তার মধ্যে ফার্স্টে যেই বাইকটা আপনাদেরকে শো করা হচ্ছে NK 250, আর এইটার প্রাইস ধরা হয়েছে 3,48,500 টাকা। তো NK 250-র জন্য কারা রেডি আপনারা কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড প্রাইজিংয়ের ব্যাপারটাও শেয়ার করতে পারেন। অ্যান্ড আরও কিছু বাইক কিন্তু আমরা স্টেজের উপরে দেখছি লঞ্চ হতে, ওই বাইকগুলা এখন আমরা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল পাবো না। তবে সিএফ মোটর 300 এসআর পেলেট উইন, তো এই বাইকটা কিন্তু আমার কাছে বেস্ট লাগছে। অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে বাইকটা সবাই উঠে উঠে ফটো ক্যাপচার করতেছে, আর একটু পরে বাইরে গিয়ে কিন্তু টেস্ট রাইড করা হবে। তো এই বাইকটার এই হোয়াইট কালারটা আমার কাছে স্পেশাল লাগছে। সাইডে এক্সট্রা একটা কিট, ইন্ডিকেটারটাও কিউট, ডুয়েল চ্যানেল ABS, বিগ ডিস্ক। তো এই বাইকটার প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। অনেকের অনেক ধরনের কমেন্ট ছিল যে বাইকগুলোর প্রাইস কেমন হবে। তো আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, প্রাইজিংটা কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে সিএফ মোটো। আর এই বাইকটা হচ্ছে সিএফ মোটো এসআর 250। তো এইটার সাথে যদি আপনারা 300-কে কম্পেয়ার করেন, পাওয়ার টর্কে পরিবর্তন, লুকসে, তারপর হচ্ছে এইটার কিন্তু আন্ডারবেলি এক্সজস্ট। আর এই বাইকটার প্রাইস রাখা হয়েছে 3,88,500 টাকা। তো প্রাইজিং নিয়ে আপনাদের কি মতামত আপনারা চাইলে শেয়ার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে প্রাইজিংটা পারফেক্ট আছে। NK 250 নিয়ে সবার একটু কমেন্ট যে NK 250-র প্রাইসটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে, 20,000 বা 30,000 একটু কম হলে আই থিঙ্ক বেটার হতো। বাট আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এসআর 250 অ্যান্ড এসআর 300-এর প্রাইসটা পারফেক্ট, আই থিঙ্ক পারফেক্ট। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর NK 250-র প্রাইস আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, তবে 20,000 কম হলে অ্যাকচুয়ালি ভালো হতো, বা আমাদের জন্য যদি 50,000-ও কম হতো, দামটা যত কম হবে আমাদের জন্য ততই ভালো হবে। প্রোগ্রামের শেষের দিকে বাট এই সাইডে হচ্ছে টেস্ট রাইডের ব্যাপারটা হয়েছে। ফার্স্টে যে বাইকটা ট্রাই করা হচ্ছে এটা হচ্ছে সিএফ মোটো NK 250। তো
তাহলে চলেন এটা একটু রাইড করা যাক। ওহো, মজা আছে। হয়তো বেশি টাইম রাইড করা হবে না, জাস্ট একটা রাউন্ডই দিব, সর্বোচ্চ 2টা রাউন্ড আসতে পারে। বসে না একটা কমফোর্ট ফিল হচ্ছে, তার সাথে ইনিশিয়াল রেসপন্স বা পাওয়ারের ব্যাপারটা যদি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, যথেষ্ট পাওয়ার। তো এই সিএফ মোটর ব্যাপারে কার কি আইডিয়া, আর আইডিয়াগুলো চাইলে আপনারা শেয়ার করতে পারেন। এটা হচ্ছে NK 250। আচ্ছা, SR 300টা রাইড করা হয়েছে এর আগে, বাট এটা হচ্ছে SR 250টাতে বসার পরে একটু ডিফারেন্ট লাগতেছে। স্পিডোমিটারটাও একটু ছোটো অ্যান্ড লুকিং গ্লাসটা কিন্তু অনেক বড়। তাহলে এটা একটু রাইড করা যাক। পাওয়ার ভালো, বাট 300-এর পাওয়ার আরও বেশি। ওকে, বাট নতুন কোনো বাইক যখন রাইড করা হয় না, ওইটার ব্যাপারে আরও বেশি আগ্রহ কাজ করে। মনে হয় যে লং টাইম বাইকটা যেন রাইড করা যায়, অ্যান্ড রাইড করলে আই থিঙ্ক বেটার একটা ফিল কাজ করে। এখানে অনেকেই আছে, সবাই হয়তো দেখতেছে। আরেকটা মারবো, আরেকবার একটু ঘুরে আসা যাক। তো এইটার ব্যাপারে ব্রেকিং রেসপন্স ওহো যথেষ্ট ভালো, অ্যান্ড নতুন একটা ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে চলেই আসলো। যদিও এই ব্র্যান্ডটার ব্যাপারে কিন্তু আমার আইডিয়া বেশ আগে থেকে, অনেক দিন আগে বাইকটা রাইড করা হয়েছে। বাইকটা নিয়ে ভিডিও বানানোর পর থেকে শুধু আপনাদের একই কমেন্ট যে বাইকটা বাংলাদেশের মার্কেটে কবে আসবে। ওকে, 250টা ডান। আর আমার সামনে এখন যে বাইকটা, সিএফ মোটর সব থেকে যেই বাইকটা আমার কাছে আকর্ষণীয় লাগছে, এই বাইকটা রাইড করা হয়েছে। বাট এই একটা টেস্ট রাইডের মধ্যে একটা রাইড না দিলে ব্যাপারটা যেন কেমন হয়ে যায়। তো এটা হচ্ছে সিএফ মোটো SR 300। এটা কিন্তু 2টা কালার। এটা হচ্ছে একটু লাইক সিলভার টাইপের, অ্যান্ড পেছনে হচ্ছে পিঙ্ক কালার। আচ্ছা, ওকে। পাওয়ারফুল মেশিনের পাওয়ারটাই কিন্তু অনেক বেশি। আচ্ছা, এখানে অনেকেই দাঁড়াই রয়েছে। সো এই বাইকটা একটা টান দিয়েই হচ্ছে রেখে দেওয়া হচ্ছে। আর সিএফ মোটো নিয়ে আরও ইনফরমেশন সামনে আসতেছে। তো আমার সামনে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সামনে কত মেম্বার। তো বাইকটা এখন এই ভাইয়াকে দিয়ে দিই, অ্যান্ড এই ছিল টেস্ট রাইডের। হ্যাঁ, একবারই থাক, সমস্যা নাই। অ্যান্ড সাইড স্ট্যান্ড দেওয়ার সাথে কিন্তু বাইকটা অফ হয়ে গেছে। তো এই বাইকটার লুকসের ব্যাপারে যদি আপনাদেরকে একটু শেয়ার করা হয়, সেম লুকস 250-র মতো, তবে এইটা আমার কাছে আরও বেশি এগ্রেসিভ মনে হয়েছে। তার সাথে TFT ডিসপ্লে। অ্যান্ড সিএফ মোটো টেস্ট রাইডকে এখন বিদায়।